এই তো প্রিয় মানুষটি ঈদের ছুটিতে বাড়িতে আসলো। বলতে বলতে 7টা দিন কেটে গেল। এইদিকে প্রিয় মানুষটিকে বিদায় দিয়ে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। জানেন, আজকে কয়েকটা দিন অতিরিক্ত গরম পড়ছে। রান্নাঘরে যখন দুপুরবেলা রান্না করতে আসি তখন আমার খুবই বেহাল অবস্থা হয়ে যায়। সকালবেলা রুদ্রিকের বাবা যাওয়ার পর বাসি কাজকর্ম সেরে আমি রান্নাঘরে আসলাম। এখন আমার কাছে আজকে কয়েকটা দিন যাবৎ রান্নাটা বিরাট কিছু মনে হচ্ছে। গরমকালটা আমার মোটেও ভালো লাগে না। এই গরমকালে আমার খুবই অস্বস্তি লাগে। বেশি গরম লাগে তো তাই গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাই আজকে কয়েকটা দিন যাবতই চেষ্টা করছি সকালে উঠে রান্নাটা সেরে ফেলার জন্য। আজকের মেনুতে ছিল কুমড়ো মাছ দিয়ে আর মসুর ডাল, আর জানেন আমার খুবই ফেভারিট একটা রান্না ধুন্দুল দিয়ে শুটকি দিয়ে। এটা আমার বাবার বাড়িতে থাকতে খুব খেতাম। পরিস্থিতির শিকার হয়ে নিজের প্রিয় খাবারগুলো অনেক সময় বাদ দিতে হয়। এই যে দেখুন, আমি খুবই শুটকি লাভার। আমি আমার বাবার বাড়িতে থাকতে প্রচুর পরিমাণে শুটকি খেতাম। যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসলাম তখন আমার শ্বশুর শাশুড়ি মা শুটকি খায় না, তো সেই সুবাদে তেমন একটা শুটকি রান্নাও করা হয় না। এইদিকে শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে এলো। 2টা বড় সাইজের রুই মাছ আর একটা বোয়াল মাছ ছিল। এই বর্ষার সিজনে মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডিম হয়। এই যে আমাদের রুই মাছ দুটোর মধ্যে প্রায় 1 কেজির মতো হবে ডিম পেয়েছি। বোয়াল মাছেও ডিম হয়েছে। ডিম দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপিস হয়, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। মাছগুলো কেটে বেছে এখন ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। এইদিকে শাশুড়ি মা দুপুরবেলা খাওয়ার জন্য এই যে আম কেটে নিয়েছে। আমি সুন্দর করে সেটাকে আম ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আমের সিজনে এটা হচ্ছে আমাদের প্রতিদিন দুপুরবেলার একটা খাবার। নিজের গাছের পিওর সব কিছু খেতে আসলে মজাটাই আলাদা। এই যে আমের সিজন আস্তে আস্তে শেষ হতে চলেছে। আম খাওয়ার পালাটাও এবার শেষ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।